নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি পিঠের একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে পিঠের রেসিপিটা বানাবো সেটা মিষ্টি মিষ্টি নয়, একটু ঝাল ঝাল নোনতা নোনতা পিঠে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি লাউ। লাউটা অনেকটা বড় ছিল, পুরোটা লাগবে না বলে আমি হাফ করে কেটে নিয়ে এসেছি। এই লাউয়ের একটা পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে আমি লাউটাকে কেটে নিই। আমি এইরকম সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। দেখুন, সমস্ত লাউগুলো কাটা হয়ে গেছে। আর দেখুন, এক গামলা পুরো লাউ কাটা হয়েছে। এরপর আমি উনুনটা ধরিয়ে এই লাউগুলোকে প্রথমে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, লাউয়ের পরিমাপে দিয়ে দিচ্ছি নুন। এরপর এটা চাপা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে থাক। এতটা লাউ সেদ্ধ হয়ে গেলে এইটুকু হয়ে যাবে। দেখুন, ওদিকে লাউটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি একটা মশলা বেটে নেবো। তার জন্য দেখুন, এখানে নিয়েছি বিউলি কলাই। বিউলি কলাইগুলোকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি, আর এগুলো বেশ খুব ভালোভাবে ভিজেও গেছে। এবার দেখুন, সুন্দর ভিজে গেছে বিউলি কলাইগুলো। এই দেখুন, এর সাথেই নিয়ে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আদা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই 5টা কাঁচা লঙ্কা, আর এর সাথে দিয়ে দেবো 2 চামচ জিরে। এগুলোকে সব আমি একসাথে পেস্ট করে নেব। তো আমি এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়েছে কি না। লাউ তো বেশি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন লাউটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে। দেখুন, এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, লাউটাকে তো সেদ্ধ করে নিয়েছি, এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, লাউটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এরকম হাতার সাহায্যে যতটা পারা যায় ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছি, বিউলির ডাল, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরের এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দেওয়ার ফলে কি হয়, বেশ এগুলো মচমচে হয়। বিউলির ডাল বাটাটা দিলে এটা বেশ একটা মচমচে ভাব আসে। দেখুন, যখন লাউটা সেদ্ধ করেছিলাম নুন দিয়েছিলাম, তা সেই মাপটা বুঝে একটু নুন দিতে হবে, খুব বেশি নয়। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে এগুলোকে সব একসাথে মেখে নেব। দেখুন, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আর কিন্তু কিছু মশলা দেওয়া চলবে না। আমি এটা আজকে লাউ দিয়ে বানালাম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে বাঁধাকপি, শিম সমস্ত কিছু সেদ্ধ করেও কিন্তু এটা করা যায়। আর এতটা টেস্টি হয় এটা খেতে, ঝাল ঝাল পিঠেটা বেশ ভালো লাগে খেতে। আর বাচ্চাদেরকে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট চাপাটির আকারে তৈরি করেও কিন্তু দেওয়া যায়, প্যানকেক। শুধু বাঁধাকপিরও করা যায়, শুধু শিমেরও করা যায়, মানে বিভিন্ন রকম। আবার সব কিছু একসঙ্গে সবজিগুলো দিয়েও করা যায়। এটা এতটাই ভালো হয় খেতে। এটা হচ্ছে লাউয়ের সরু চকলি। দেখুন, সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার তাওয়াটা বসিয়ে দিচ্ছি।
আবার যদি কেউ মনে করেন এই যে এইভাবে ব্যাটারটা আমি মেখেছি, এটাকে আর একটু দেখুন এইভাবে ব্যাটারটা মেখেছি তো, এবার যদি এইভাবে আর একটু শক্ত করে মেখে নিয়ে বড়া করেও কিন্তু খাওয়া যায়, সেটাও কিন্তু ভালো লাগে লাউয়ের বড়া। এবং যে কোনো সবজিরই বললাম তো, সিম থেকে আরম্ভ করে বাঁধাকপি, তারপরে গাজর, এর সঙ্গে সমস্ত কিছু মিশিয়েও করা যায়। আবার আলাদা আলাদা বাঁধাকপির আলাদা, সিমের আলাদা, এইভাবে করেও কিন্তু খাওয়া যায়, ভালো লাগে খেতে। একঘেয়েমি মিষ্টির পিঠের থেকে বেশ ভালো লাগে। তাওয়াটা বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এই তাওয়াতে অল্প একটুখানি তেল, খুব বেশি তেল দেবো না। এই তেলটা দিয়ে আমি তাওয়াটা চারদিকে এইভাবে বুলিয়ে দিচ্ছি। এরপরে যে ব্যাটারটা মেখে রেখেছি, দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে মাখা হবে, এইরকম, খুব পাতলা নয়, খুব ঘনও নয়, এরকমভাবে ব্যাটারটা মেখে নিয়েছি। এরপর এখান থেকে 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন চারদিকটা এইভাবে সমান করে বেলে নিয়েছি। এরপর ওপর থেকে আর একটু তেল চারদিকে আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ওপরের কালারটা দেখুন চেঞ্জ হয়ে যাবে। দেখুন ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর ভাববেন যেটা হয়ে গেছে। এরপর আমি এটাকে খুব আস্তে আস্তে চারদিকটা আলগা করে নিচ্ছি। প্রথম একটু অসুবিধা হয়, তারপর কিন্তু ঠিক হয়ে যায়। প্রথম তাওয়াটাতে একটু অসুবিধা হয়, তারপর দেখবেন ঠিক হয়ে যায়। দেখুন দুদিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন এই উপরের কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই জানবেন যে নিচ দিকটাতেও ভালোভাবেই হয়ে গেছে। এরপর আস্তে আস্তে এটাকে ধরে আর আমি উল্টে দেবো। দেখুন এরপর এটাকে আমি ধরে উল্টে দিচ্ছি। দেখুন দেখুন ঘুরিয়ে দুপিঠটাই ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে বড় করে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান অল্প ছোট্ট করে এইটুকু করে প্যানকেকের মতো করেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন এটাও কিন্তু দুদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটাও আমি তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল লাউয়ের সরু চকলি পিঠে। তো তৈরি পুরো সবগুলো হয়নি, কারণ অন্ধকার হয়ে আসছে বলে আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। তো আমি যেভাবে বানালাম ওইভাবে বানিয়ে দেখবেন। আর চকলিগুলো দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন আর কতটা নরম, দেখুন একদম তুলতুলে। এই দেখুন এখনও গরম আছে বলে ভালো করে মোড়া যাচ্ছে না। আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে। দেখুন মানে কতটা নরম। আর এখানে এই যে একটা জায়গায় লাউয়ের টুকরোগুলো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এবং বুঝতে পারা যাচ্ছে যে এগুলো লাউয়ের টুকরো বলে। খেতেও কিন্তু দুর্দান্ত। এই যে দেখছেন লাউয়ের টুকরোগুলো একটু মানে সবগুলো তো আর খুব একটা পেস্ট হয়ে যায়নি। আর এই যে লাউয়ের টুকরোগুলো আছে খাবার মধ্যে মুখে পড়লে কিন্তু দারুণ লাগবে খেতে। দারুণ সুন্দর টেস্ট হয়েছে। আর বিড়ি বাটাটা দেওয়ার ফলে কী হবে যে বেশ মুচমুচে একটা ভাব আসে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন।
আর এর যারা মানে একঘেয়েমি মিষ্টির পিঠে খেতে খেতে বোর হয়ে গেলে এরকম ধরনের একটা পিঠের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।